দেখো বন্ধুরা, আমি আজকে যে রান্নাটা করব তার জন্য একটু মশলা তো করতেই হবে বলো। দেখো, দুটো বড় বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি। এবার দেব কটা কাঁচা পাকা লঙ্কা। এই দেখো 5-6টার মতো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। আর দেবো একটু আদা। আর এটার মধ্যে দেব একটু দেখো জিরে, গোটা জিরে দিয়ে এই একটা পেস্ট তৈরি হবে। আর এদিকে দেখো, কথা আমার শোনা যাচ্ছে কি জানি না, দেখো কড়াইতে তেল গরম করতে বসিয়েছি। তেলটা এখনো ভালো করে গরম হয়নি, দেখতে পাচ্ছ তো? দেখো ভালো করে এখনো গরম হয়নি। তেলটা গরম হোক, আমি দেখাচ্ছি তেলের মধ্যে কি দেব। চলো দেখো বন্ধুরা, একদম গোটা গোটা পটল আমি শুধু এই যে এরমভাবে দুধারে শুধু কেটে নিয়েছি। আর এর মধ্যে কোনো বীজ কিচ্ছু কিন্তু আমি ফেলিনি। দেখো পটলগুলো একদম ভালোভাবে লাল লাল করে, যেমন মাছ ভাজে ওরমভাবে আমি ভেজে নেব। আর এর মধ্যে দেবো একটু হলুদ। আমরা মাছ ভাজার সময় যেমন নুন হলুদ ইউজ করি, তেমনি পটলটা ভাজতে হবে। এই দেখো এগুলো একদম লাল লাল করে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। চলো এদিকে মশলাটা করে নিই, ওদিকে মশলাটা করতে বাকি আছে। চলো সাথে থাকো বন্ধুরা। দেখো পটলগুলো একদম কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা। আর আমি পটলটা তুলছি না, এই তেলেই দিয়ে দিলাম গোটা জিরে। আর যে মশলার পেস্টটা বানিয়েছি দেখো, এটা পুরো ঢেলে দিচ্ছে এখানে। দেখো এটা হচ্ছে পটলের রসা, একদম রসা রসা মতনই করবো। দেখো এবার এটার মধ্যে বোলটার মধ্যে একটুখানি জল দিয়ে দিই। তাহলে দেখো অনেকটাই মশলা রয়েছে। এবার এইটা পুরো একদম কষানো হোক, তারপরে আবার ফিরে আসছি। চলো সাথে থাকো, মশলার গন্ধটা কাটুক আগে। চলো বন্ধুরা দেখো, এর মধ্যে আমি দিয়ে দেবো একটু সামান্য চিনি। সুন্দর হয়ে গেছে মশলাটা কষানো। এবার দিয়ে দেবো আমি জল। চলো জলটা দিয়ে দিয়েছি, হতে থাক, তারপরে আবার আসছি। ধৈর্য নিয়ে নিয়ে তো করতে হবে বলো। চলো সাথে থাকো। দেখো বন্ধুরা একদম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম মশলা। আর দেবো একটু দেখো এই যে ঘি দিয়ে দিলাম। দেখো পুরো রসা আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পটলের রসাটা। এই দেখো এই দেখো। চলো এই দেখো বন্ধুরা, একদম রসাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো চলো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন এখানেই টাটা।